বায়োপিডিয়া চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেন্ট্রাল ডগমা, ডিএনএ প্যাকেজিং, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি আজকের আলোচনা। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক তাদের বিখ্যাত ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রকাশ করার পরেই বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় নীতি এই ধারণাটি দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে জেনেটিক ইনফরমেশন কিভাবে ফ্লো করে। তিনি বলেছিলেন যে ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ উৎপন্ন হতে পারে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ উৎপন্ন হতে পারে এবং আরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন উৎপন্ন হতে পারে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে যে প্রোটিন, এই সামগ্রিক রূপরেখাটিকেই বলা হয় সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় নীতি। ফ্রান্সিস ক্রিকের কেন্দ্রীয় নীতি বা সেন্ট্রাল ডগমাটি ছিল একমুখী। পরবর্তীকালে বিজ্ঞানী টেমিন এবং বাল্টিমোর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক আবিষ্কার করেন। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায়। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি দেখো, আরএনএ থেকে ডিএনএ তৈরি। আমরা এর আগে একটা ধারণা পেলাম যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয়, কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ট্রান্সক্রিপশনের উল্টো ঘটনাটা ঘটায়, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এই ধরনের পদ্ধতি রেট্রোভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায়। আর রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে ডিএনএটা তৈরি হয় তাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ বলে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক আবিষ্কার হওয়ার পরে সেন্ট্রাল ডগমাটা উপমুখী হয়ে যায়, কারণ রিভার্স ট্রান্সক্রিপশনের ফলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যায়। আর এই জন্য সেন্ট্রাল ডগমা উপমুখী হয়ে যায়। এই ঘটনাকে সেন্ট্রাল ডগমা রিভার্স বা টেমিনিজম বলা হয়, কারণ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটি বিজ্ঞানী টেমিন এবং বাল্টিমোর আবিষ্কার করেছিলেন। এবার আমরা দেখব প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। একটা ডিএনএ হলো ম্যাক্রোমলিকুল, মানে অনেক বড় অণু। এর মনোনিউক্লিওটাইড হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এবং ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেন, সেজন্য এটা একটা ম্যাক্রোমলিকুল। একটা মানুষের ডিপ্লয়েড কোষে ডিএনএ এর দৈর্ঘ্য 2.2 মিটার, কিন্তু মানুষের নিউক্লিয়াসের পরিমাপ হচ্ছে 10⁻⁻⁶ মিটার। এক্ষেত্রে আমরা যদি তুলনা করে দেখি, ডিএনএ এর তুলনায় নিউক্লিয়াসটি অনেক ছোট। তাহলে এই ছোট আকারের বা ক্ষুদ্র আকারের নিউক্লিয়াসের মধ্যে এত বড় আকারের ডিএনএ কিভাবে প্যাক করে থাকে, এটাই হচ্ছে এই টপিকের বিষয়বস্তু। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে তাদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না। তাহলে তাদের ক্ষেত্রে যে নিউক্লিয়াসের মতো গঠন থাকে সেটাকে নিউক্লিওয়েড বলে। এই ধরনের নিউক্লিওয়েডের মধ্যে একটা নেগেটিভলি চার্জড ডিএনএ থাকে এবং পজিটিভলি চার্জড প্রোটিন থাকে। পজিটিভলি চার্জ প্রোটিন গুলো নন হিস্টোন প্রোটিন। তাহলে এইরকম পজিটিভলি চার্জ প্রোটিন এবং নেগেটিভলি চার্জ ডিএনএ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা লার্জ লুপ গঠন করে। ইউক্যারিওটিক কোষের ডিএনএ এর প্যাকেজিং একটু আলাদা। ইউক্যারিওটিক কোষে পজিটিভলি চার্জড হিস্টোন প্রোটিন থাকে, আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখলাম নন হিস্টোন প্রোটিন থাকে। ইউক্যারিওটিক ক্রোমোজোমে যে পজিটিভলি চার্জ হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনে কিছু পজিটিভলি চার্জড মূলক থাকে, আর যার জন্য হিস্টোন প্রোটিন গুলো পজিটিভলি চার্জড হয় এবং হিস্টোন প্রোটিন গুলো ন্যাচারালি ক্ষারীয় প্রকৃতির বা বেসিক প্রকৃতির হয়। হিস্টোন প্রোটিনে আর্জিনিন ও লাইসিন নামক বেসিক অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই হিস্টোন প্রোটিন বেসিক বা ক্ষারীয় প্রকৃতির হয়। হিস্টোন প্রোটিন সাধারণত 4 রকমের হয়: H2A, H2B, H3, H4। এই 4 রকমের হিস্টোন প্রোটিনের প্রত্যেকটা 2 অণু করে নিয়ে মোট 8 অণু হিস্টোন প্রোটিন হিস্টোন অক্টামার গঠন করে। আর এই হিস্টোন অক্টামার কে ঘিরে নির্দিষ্ট দৈর্ঘ্যের ডিএনএ পরস্পরের সঙ্গে পেঁচিয়ে নিউক্লিওজোম গঠন করে। তাহলে ডিএনএ প্যাকেজিং এর স্টেজ গুলো কি? প্রথমে হিস্টোন অক্টামার গঠন, আর এই হিস্টোন অক্টামারকে ঘিরে নির্দিষ্ট দৈর্ঘ্যের অর্থাৎ 200 বেস পেয়ার দৈর্ঘ্যের ডিএনএ তাকে র্যাপ আপ করে, তাকে পেঁচিয়ে নেয়, দিয়ে নিউক্লিওজোম গঠিত হয়। এই নিউক্লিওজোম গুলোই হলো ক্রোমাটিন বা ক্রোমোজোমের গঠনগত একক। নিউক্লিওজোমের কেন্দ্রে যে হিস্টোন অক্টামার থাকে এটাকে কোর প্রোটিন বলা হয়। এই মনে রাখবে যে কোর প্রোটিনের বাইরেও আরেক ধরনের আরেকটা হিস্টোন থাকে যেটাকে H1 হিস্টোন বলে। অর্থাৎ একটা নিউক্লিওজোমে H2A, H2B, H3, H4 এই 4 রকমের প্রোটিন কোর প্রোটিন গঠন করে, এবং তার বাইরে, কোরের বাইরে যে প্রোটিনটা থাকে সেটা হলো H1 হিস্টোন।
ইউক্যারিওটিক কোষের ক্রোমাটিনগুলি নিউক্লিওজোম দ্বারা গঠিত হওয়ার পর এই ক্রোমাটিনগুলি আবার নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিনের সাহায্যে ভাঁজপ্রাপ্ত হয়ে ক্রোমোজোম গঠন করে। তা এই ক্রোমাটিন যেগুলো তৈরি হয় সেই ক্রোমাটিন গুলো আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ইউক্রোমাটিন এবং আরেকটা হলো হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন অংশে ক্রোমাটিন ফাইবার গুলো লুজলি প্যাক থাকে, অর্থাৎ হালকাভাবে খুব সহজেই পাক খুলে যায় এদের। এরা হালকা রঙে রঞ্জিত হয়। এই অঞ্চলটাতে ক্রসিং ওভার ঘটে এবং এই অঞ্চলে বেশি অ্যাক্টিভ জিন বা সক্রিয় জিন থাকে। আবার হেটারোক্রোমাটিন অংশটাতে যদি দেখি তাহলে ঠিক তার উল্টোটা দেখতে পাবো, অর্থাৎ হেটারোক্রোমাটিন অংশটা ডেন্সলি প্যাক থাকে, এটা গাঢ় রঙে রঞ্জিত হয়, ক্রসিং ওভার এখানে ঘটে না এবং এই অঞ্চলে সক্রিয় জিন থাকে না। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের এই 3টা ভিডিও থেকে যতটুকু আলোচনা হলো তার মধ্যেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, দেখবো আমরা প্রশ্নগুলো পারছি কিনা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর আমি যে নোটস গুলো দিচ্ছি সেই নোটস গুলো কিন্তু ভালোভাবে খাতাতে নোটস করে নাও, কারণ এগুলোই তোমার ভীষণ কাজে লাগবে, পরবর্তীকালে নিট দিতে গিয়ে ভীষণ 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 কাজে লাগবে।